আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি ইন্টারেস্টিং লেসন হতে যাচ্ছে। তো দেরি না করে লেসনটি শুরু করা যাক এবং আমি আশা করব আপনারা যেন না টেনে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, এস বি ইকুয়াল টু সামবডি, এস টি এস ইকুয়াল টু সামথিং। তো প্রথম দেখি কাট সামথিং, এই সামথিংটা হচ্ছে কিছু একটা, কাট সামথিং টু সাইজ হচ্ছে সঠিক মাপ অনুসারে কাটা, কাট সামবডি ডাউন টু সাইজ কাউকে উচিত শিক্ষা দেওয়া, অথবা টিচ সামবডি, এই এসবিটা হচ্ছে এটা এ প্রপার লেসন কাউকে উপযুক্ত শিক্ষা দেওয়া। ইন ওয়ান সাইজ হচ্ছে কারোর শরীরের আকার অনুসারে, ইন নাম্বার সাইজেস কয়েকটা মাপের বা মাপ অনুসারে, ইন ডিফারেন্ট সাইজেস অর্থ হচ্ছে বিভিন্ন মাপে বা আকারে, ইন অল শেপস অ্যান্ড সাইজেস সকল আকার আকৃতির, এ গুড সাইজ ছোট নয় বড় মাপের বা আকারের। আচ্ছা, বড় মাপের বা আকারের, আর কোথায় ছোট নয়, গুড সাইজ স্ট্যান্ডার্ড মাপ আর কি। প্রথমটা দেখি, কাঠ মিস্ত্রি কাঠটি সঠিক মাপে কাটতে পারেনি। আচ্ছা, এই কাঠ সামথিং টু সাইজ। দ্য কার্পেন্টার, এই কার্পেন্টার কাঠমিস্ত্রি, কুড নট কাট দ্য উড, এই সামথিংটা হচ্ছে দ্য উড, কাট দ্য উড টু সাইজ, সঠিক মাপে কাটতে পারেননি। আশা করি প্যাটার্নটি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে কাট সামবডি টু সাইজ, কাকে উচিত শিক্ষা দেওয়া। তিনি আমাকে প্রকাশ্যভাবে অপমান করতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে উচিত শিক্ষা দেই বা দিয়েছিলাম। আচ্ছা, হি ট্রাইড টু ইনসাল্ট মি, ইনসাল্ট হচ্ছে অপমান করা, কি প্রকাশ্যভাবে পাবলিকলি, কিন্তু বাট আই কাট হিম ডাউন টু সাইজ, আমি তাকে উচিত শিক্ষা দেই। কাট এই সামবডি, এখানে দেখাই যে সামবডি সেটাই আসছে এখানে, আই কাট হিম ডাউন টু সাইজ, আমি তাকে উচিত শিক্ষা দিই। অথবা হয় এটি করবো, নতুবা করবো আই টট হিম, টিচার পার্সন টট ভার্ব টু টট হিম এ প্রপার লেসন। আরটা করা যেতে পারে, সেটা হলো আরটা করা যেতে পারে টি এ ইউ আই টট হিম এ গুড লেসন, এটাও হতে পারে, টট হিম এ গুড লেসন, এটা হতে পারে। তা আমরা হয় এটা করব, নতুবা এটা করব, নতুবা এটা করব। আই টট টি এ ইউজিএসটি টট হিম এ গুড লেসন, এটা করব। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কারো শরীরের আকারে বা অনুসারে। আমার প্রেমিকা আমার মাপের একটি টি শার্ট আজ সকালে ক্রয় করেছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মাই লেডি লাভ, মানে আমার প্রেমিকা বট এ টি শার্ট ফর মি, আমার জন্য একটা টি শার্ট কিনেছিল, কি আমার মাপের, ইন মাই সাইজ। এই যে আমার মাপের, এই আমার মাপের ইংরেজিটা আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে, মাই, ইন মাই সাইজ দিস মর্নিং। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন নাম্বার সাইজেস আর ইন ডিফারেন্ট সাইজেস, বিভিন্ন মাপের বা কয়েকটা মাপের বা মাপ অনুসারে। আচ্ছা, 4 নাম্বারটা দেখি, আমাদের একটি ডেনিম প্যান্ট, আমাদের এই ডেনিম প্যান্টগুলো 4 মাপের হয়ে থাকে। আমরা বলি না, কারো যদি শোরুম থেকে যে ভাই আমাদের এই ডেনিম প্যান্টটির সাইজটা 4টা প্যাটার্ন হয়ে থাকে, যেমন ছোট, মাঝারি, বড় ও অতি বড়। তো কি আমরা বলবো, উই হ্যাভ দিস ডেনিম প্যান্টস, আমাদের এই ডেনিম প্যান্টগুলো রয়েছে, উই হ্যাভ দিস ডেনিম প্যান্টস মানে জিন্সের প্যান্ট, ইন 4 ডিফারেন্ট সাইজেস, 4টা ভিন্ন মাপের, 4 মাপের হয়ে থাকে, 4টা ভিন্ন মাপের হয়ে থাকে। যেমন সাচেস, এই যে যেমন, এই যেমনের ইংরেজি হচ্ছে সাচেস, যেমন স্মল, মিডিয়াম, লার্জ অ্যান্ড এক্সেল। আশা করি প্যাটার্নটি বুঝতে পেরেছি। এখন বিভিন্ন মাপের, এই যে বিভিন্ন মাপের, বিভিন্ন মাপের, হ্যাঁ, ইন ডিফারেন্ট সাইজেস। এখন 5 নম্বর এক্সাম্পলটি আসি আমরা। আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কামিজ বিভিন্ন মাপের বিক্রি করে থাকে, যেমন 38, 40 ও 42। তাহলে কি হবে, আওয়ার শোরুম সেলস, মানে আমাদের শোরুম বিক্রি করে, অথবা আওয়ার শোরুম হ্যাজ, এটাও বলা যেতে পারে। কি করা যেতে পারে, আওয়ার শোরুম হ্যাজ অথবা আওয়ার শোরুম সেলস কি বিক্রি করে মেনি কালারফুল, অনেক সুন্দর সুন্দর কামিজ, মেনি কালারফুল কামিজেস, কি বিভিন্ন মাপের, ইন ডিফারেন্ট সাইজেস, বিভিন্ন মাপের, এই বিভিন্ন মাপের হচ্ছে ইন ডিফারেন্ট সাইজেস, যেমন হচ্ছে করে থাকে, এই যেমন 38, 40 অ্যান্ড 42। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে সকল আকার আকৃতির, ইন অল শেপস অ্যান্ড সাইজেস। আমি পার্কে সকল আকার আকৃতির কিছু হরিণ দেখতে পেলাম। তাহলে আই কুড সি সাম ডিয়ার, ডিয়ার্স কেন না, ডিয়ার হচ্ছে নিজেই বহুবচন। ইন অল শেপস অ্যান্ড সাইজেস, সকল আকার আকৃতির, কোথায়, ইন দ্য পার্ক, আমি হরিণ দেখলাম সকল আকার আকৃতি, ছোট বড় মাঝারি সব ধরনের দেখলাম।
আপনার বেডরুমটি বড় মাপের। ইওর বেডরুম ইজ এ গুড সাইজ। ইওর বেডরুম ইজ এ গুড সাইজ মানে আপনার যে বেডরুমটা এটা আসলে আকারটা অনেক বড়, ভালো, সুন্দর, স্ট্যান্ডার্ড। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এই লেসনটি খুব ভালো মতো দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনারা খুব ভালো কিছু এই লেসন থেকে শিখতে পারবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।